আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা দেখছেন যে সামনে একটি পার্সেল রাখা আছে। তো এতে কি সামান আছে, তার কোয়ালিটি কেমন, এই সব কিছু আমরা এই ভিডিওতে দেখব। तो चलें वीडियोটা देखते থাকি। उम्मीद करते हो कि आप सब लोग ठीक होंगे, अच्छा होंगे, और मैं दुआ करता हूँ अल्लाह सबको सही सलामत और आफियत के साथ रखे। तो आप देख रहे हैं एक पार्सल है, और इसमें क्या सामान, इसका क्वालिटी क्या है, चलिए हम देख लेते हैं। सबसे पहले हम सामान को बाहर निकाल लेते हैं, फिर हम आपको दिखाएंगे। तो আপনারা দেখছেন যে আমি বক্সটা ওপেন করে সামানগুলো সব বার করে নিয়েছি। এখানে দুই ধরনের ব্যাগ আছে, আর ফোড়াক আছে দুটো, আর একটি লাইন আছে। তো এগুলোর কোয়ালিটি কেমন দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আমরা যারা স্নেকেট অ্যাংলার বা লুড ফিশিং করি, তো আমাদের জন্য এই ব্যাগটা কতটুকু দরকার সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো। तो आप देख रहे हो कि मैंने सामान को बाहर निकाल लिया। यहाँ पे कुल 4 सामान है, 2 टाइप का बैग है, 2 लूर है और एक लाइन है। तो इसका क्वालिटी हम देखेंगे और आपको भी दिखाएंगे। ख़ास तौर पर जो स्नेकेट एंगलर है, जो लूड फिशिंग करते हैं, तो उनके लिए ये टैकल ख़ास तौर पर जो बैग है ये कितना ज़रूरी है और इसको लेना चाहिए कि नहीं, तो हम इसके बारे में भी बताएंगे। तो वीडियो के अंदर जो मेन बात है हम उसको हिंदी में बताने की कोशिश करेंगे। उतना ख़ास मेरा हिंदी नहीं है, फिर भी हम कोशिश करेंगे आपको समझाने के लिए। तो चलिए हम देख लेते हैं। सबसे पहले हम देखेंगे ये वाला बैग। तो सर्वप्रथम আমরা এই ব্যাগটা দেখে নেব। এই সামানগুলো আমি আলাদাভাবে এক সাইডে রেখে দিচ্ছি। তো ব্যাগটাকে আমি প্রথমে বার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন এখানে কিন্তু বেন্ডিং করা আছে। এটা হচ্ছে লোকানা কোম্পানির ব্যাগ। তো লোকানা কোম্পানি এর আগে অনেকটা মানে 3-4 রকম ধরনের তারা ট্যাকেল ব্যাগ বার করেছে। আমার চ্যানেলে লোকানা কোম্পানির আরেকটি ব্যাগের ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন ওটা দেখে নেবেন। এই ব্যাগের আগে যেটা লঞ্চ হয়েছিল পিট ব্যাগ, সেটা। তো ব্যাগটা দেখেন, ব্যাগের এখানে কিন্তু বেশ কিছু পার্ট আছে যেগুলো খুব কাজের। তো আমরা সর্বপ্রথমে মাঝখানের চেনটা খুলে দেখে নিই যে এর ভিতরে ফেসেসটা কতটা আছে। তো দেখেন সর্বপ্রথমে একটা জিপ মানে একটা চেন, এটা হচ্ছে ব্যাগের ভেতরের অংশ। দেখেন বেশ ভালো জায়গা, কিন্তু ব্যাগের ভিতরটা বেশ ভালো জায়গা। তো এই জায়গাতে আপনারা লুর বা ফোরাক রাখতে পারেন, এবং এখানে কিন্তু একটা ছোট ধরনের, যেটা আপনার 4x4 বা 5x5 বা আরও অন্য ছোট যে লুর বা ফোরাক বক্সগুলো আসে, আপনারা সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন খুব সহজে, খুব ভালোভাবে। তো এখানে একটা জিপ দেওয়া আছে, আর এই উপরে দেখেন এখানে কিন্তু একটা চেন দেওয়া আছে। এই চেনের ফেসেসটা কিন্তু খুব কম। এখানে আপনি লিপ গ্রিপার বা ছোট হচ্ছে আপনার প্লাসগুলো যেগুলো ব্যবহার করা হয় রূপ ব্যবহার করার জন্য, আপনারা সেগুলো এখানে রাখতে পারবেন। আর এখানে পিছনে কিন্তু আরেকটি চেন দেওয়া আছে। এর ফেসটা কিন্তু একটু ছোট আছে, তো আপনারা এখানে আপনার জরুরত হিসেবে সামান রাখতে পারবেন। আর এখানে সামনে আরেকটা জিপ আছে, এখানে একটা চেন আছে দেখেন। এখানে আপনি ফোন বা আর অন্য কোনো সামান রাখতে পারবেন, ছোট ছোট যেগুলো হচ্ছে আপনার ওয়েট বা হুক, এই সমস্ত জিনিসগুলো এখানে রাখতে পারবেন। আর এই সাইডে দেখেন এখানে কিন্তু একটা চেন দেওয়া আছে। এখানেও আপনার জরুরত হিসেবে আপনি সামান রাখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন এদিকেও আর একটা আছে, আপনার যে সামানটা যেখানে রাখলে ভালো হয়, আপনার সুবিধা হয়, আপনি সেখানেই রাখতে পারবেন। আর এখানে দেখেন এখানে দুটো জায়গা, আর এখানে দুটো জায়গা আছে। এখানে আপনারা লিপ গ্রিপার সাধারণত রাখতে পারবেন, এবং আপনার যেটা দরকার যেখানে রাখা সেখানে রাখতে পারবেন। তো এখানে দেখেন মোট এখানে চেন আছে 1টা 2টো 3টে 4টে 5टा 6टा। तो आप देख रहे हो ये जो बीच का जो जगह है, आप इसमें छोटा वाला लूड या फॉरक बॉक्स इसमें रख सकते हो। और यहाँ पे भी एक छोटा सा जगह है, यहाँ पे आप लिप ग्रिपर पिलास तो कुछ भी आप रख सकते हो। यहाँ पे भी पीछे भी एक जगह है, और सामने देखिए यहाँ पे भी एक जगह है। 2 साइड पे 2 जी पे 2 जगह है। तो आप यहाँ पे देखिए, यहाँ पे कुल 1 2 3 4 5 6 जगह है। तो जो सामान जहाँ रखने से आपका सहूलत हो, आप वही सामान वहाँ पे रखिएगा। हम देख रहे हैं ये बेल्ट है, ये आपको कमर पे लगाने के लिए, इसको प्रेस कीजिएगा तो ये खुल जाएगा,
और फिर इसको अंदर देने से लॉक हो जाता है। तो आप इसको कमर में लगा सकते हो। जैसे पीठ पीछे बैग है तो उसमें क्या होता है कि सामान निकालने के लिए उसको सामने लाना पड़ता है, लेकिन इसको आप कमर में रखेंगे तो सामने से ही आपका पूरा सामान आप आसानी से बैग से बाहर निकल सकते हो। तो আপনারা দেখছেন যে এই ব্যাগের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, খুব ভালো। দাম হিসেবে ব্যাগের কোয়ালিটি খুব দারুণ, খুব সুন্দর ব্যাগ। বিশেষ করে যারা লোড ফিশিং বা ফোরাক ফিশিং করি আমরা, স্নেকেট ধরি, স্নেকেট অ্যাংলার, তো তাদের জন্য কিন্তু ব্যাগটা খুব কাজের। কিছু ব্যাগ আছে যেগুলো পিঠের পিছনে রাখা হয় বা বুকের সামনে থাকে, তো তার থেকে সামান বার করতে গিয়ে একটু অসুবিধা হয়। কিন্তু এই যে ব্যাগটা, এটা আপনার কোমরে থাকবে। আপনি এখানে দেখেন এই যে বেল্ট দেওয়া আছে, আপনি এটা কোমরে রাখতে পারবেন আর খুব সহজে কিন্তু আপনি ব্যাগ থেকে সামান বার করতে পারবেন। তো বিশেষ করে যারা স্নেকার বা ফোরাক অ্যাংলার তাদের জন্য ব্যাগটা খুবই কাজের আমার কাছে যেটা মনে হলো, এবং খুব ভালো ব্যাগ। আপনারা কালেक्शन এই ব্যাগ রাখতে পারেন। तो जो स्नेकेट एंगलर है उनके लिए ऐसा एक बैग होना चाहिए कि एकदम सामने रहता है, कमर के सामने, और सामान निकालने में इसमें आसानी होता है। तो कलेक्शन में ऐसा एक बैग रखना चाहिए, खास तौर पर जो लोड फिशिंग करते, पूरा फिशिंग करते। तो ব্যাগটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা অন্য ব্যাগ আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমি দুটো রিল পাউচ ব্যাগ নিয়ে এসেছি। তো আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সিসার কোম্পানির ব্যাগ। এটা এইভাবে আসে। দেখেন এখানে আছে, এটা হচ্ছে সিসার কোম্পানির ব্যাগ এবং এটা খুব সুন্দর হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি। আর এখানে কিন্তু একটা স্পঞ্জ দেওয়া আছে, স্পঞ্জ টাইপের মতন, এটা নরম। এটা দিয়েছে এই জন্য যে আপনার রিল এর ভিতরে থাকবে এবং রিলটা সেফটি রাখার জন্য। যদি রিল অবস্থায় ব্যাগটা হাত থেকে পড়ে যায় तो এটা থাকার কারণে আপনার মানে रीले কোনো डैमेज হবে না, কোনো অসুবিধা হবে না। तो आप देख रहे हो ये जो फॉन्ट्स है इसको इसलिए दिया गया है कि आपका रील को सेफ्टी रखने के लिए। अगर रील इसके अंदर है, ठीक है, अगर हाथ से ये बैग गिर जाता है तो आपका रील में कोई नुकसान नहीं होगा, इसलिए ये स्पॉन्ज इसके अंदर मेंशन दिया है। इसका क्वालिटी भी बहुत अच्छा है, बहुत हार्ड है। तो ये रील सेफ्टी के लिए ऐसा बैग होना चाहिए। जो बेट कास्टिंग रील यूज़ करते हैं तो उनके पास ऐसा एक बैग होना चाहिए। আপনারা রিল কিভাবে রাখবেন আমি রিল দেখে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা देखें। तो इस बैग के अंदर रील को किस तरह रखा जाता है वो मैं आपको अभी दिखाऊंगा। आप देखिए ये हमारा रील है, ठीक है। आप इस रील को सीधा भी रख सकते हो, ऐसा सीधा, और ऐसा उल्टा भी रख सकते हो। तो ये ব্যাগের ভিতরে আপনার রিল সোজাও রাখতে পারবেন, উল্টাও রাখতে পারবেন। এই যে জায়গাটা দেওয়া আছে, এই যে জায়গাটা দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার রিলের যে ডেরাক আছে, এই ডেরাকটা কিন্তু এখানে থাকবে, কিন্তু দুটো হ্যান্ডেল থাকবে আর রিলের পার্টটা এখানে থাকবে। তো আমি প্রথমে সোজা রেখে আপনাদেরকে দেখাচ্ছি। রিল এইভাবে থাকবে আর এরপর আপনি এটা মুড়ি দিয়ে চেন লাগিয়ে দেবেন। দেন খুব সেফটি ভাবে কিন্তু আমার রিলটার ভিতরে আছে। এখন যদি আমার হাতে পড়েও যায় তাহলে কোনো অসুবিধা হবে না, রিল ড্যামেজ হবে না। আপনি এরকম সোজাও রাখতে পারেন আর এরকম উল্টোও রাখতে পারেন। উল্টো রেখে এরকম ভাবে দিয়ে আপনি চেন দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সোজা এবং উল্টো দুভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কীভাবে রাখবেন। তো এরকম ব্যাগ বেট কাস্টিং রিলের জন্য কিন্তু খুব ভালো। দাম হিসেবে প্রোডাক্টটা কিন্তু খুব ভালো এবং খুব কাজের। তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি আপনাদেরকে। আর দুটো জিনিস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। একটি লাইন আছে আর দুটো ফোরাক আছে, একটি লাইন আর দুটো ফোরাক আছে। তো লাইনটা সর্বপ্রথম দেখে নিই। এটা হচ্ছে স্কট ফিশ লাইন। এটা হচ্ছে জাপান টেকনোলজি। আপনারা দেখবেন যে ইউটিউবে এই লাইন আপনি সার্চ করবেন এবং এর রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর রিভিউ এবং এর রেজাল্ট খুব ভালো রেজাল্ট। তো এর কোয়ালিটি কেমন চলুন দেখে নিই। আমিও কোয়ালিটি দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো এটা আপনারা কালারটা দেখছেন, এটা হচ্ছে মাল্টি কালার এবং পিএ লেখা আছে। আর এই লাইনটা 150 মিটার লাইন আছে और এটা 30 mm 31.2 kg लोड कैपेसिटी। तो आप देख रहे हो ये जो लाइन है ये मल्टी कलर में है और 150 मीटर में है लाइन और 30 mm का लाइन है ये
31.2 kg इसका लोड कैपेसिटी है। तो इसको खोल के देखते हैं। शायद आपको दिख रहा होगा, ये जो लाइन है मल्टी कलर लाइन है, आप लाइन का थिकनेस हम देखते हैं और इसका फिनिशिंग को देख लेते हैं। ये लाइन है, मैं आपको दिखा रहा हूँ कि इसका थिकनेस कैसा है। मैं थोड़ा करीब ला के दिखा रहा हूँ। देखिए इसका जो डायमीटर है ये इतना मोटा भी नहीं है और इतना पतला भी नहीं है, क्योंकि ये 30 mm का है। तो जो स्निकेट एंगलर है, जो बिग साइज़ का स्निकेट पकड़ते हैं 5 किलो 6 किलो 7 किलो, तो उनके लिए 30 mm लाइन सही है ये वाला। और अगर आपको 2 किलो 2.5 किलो या 3 किलो लगते हैं तो आप 28 mm या 26 mm ले लीजिए। तो स्निकेट के लिए 26 से लेकर 30 mm तक सही है। इससे ज़्यादा लेंगे तो आपको लाइन मोटा होगा। तो আপনারা দেখছেন যে লাইনটা কিন্তু খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এবং এর ডায়ামিটারটা দেখেছেন খুব সুন্দর। তো আপনি এটা স্পিনিং আর বেড কাস্টিং রিল দুটোই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। লাইনের স্মুথটা খুব সুন্দর, খুব ভালো স্মুথ, এবং এর উপরে যে কোটিং আছে কোটিংটা বেশ ভালো, একেবারে যে খুব ভালো আর যে খুব খারাপ তা না, মিডিয়ামের ভিতরে বেশ ভালো লাইন, এবং এর রিভিউ কিন্তু খুব সুন্দর আছে। তো আপনারা ইউটিউবে কিন্তু সার্চ করে এর রিভিউ দেখতে পারেন, খুব সুন্দর লাইন। তো এরকম লাইন মানে কালেকশনে আপনারা রেখে দেখতে পারেন। দাম হিসেবে লাইনটা কিন্তু বেশ ভালো লাইন। তো লাইনটা আমি রেখে দিই, এবার আপনাদেরকে ফরাকগুলো দেখাই। এটা হচ্ছে प्रोटो ফরাক, और এটা হচ্ছে 65 mm 18 ग्राम। आप देख रहे हो ये दो फराक है, और इसका नाम है प्रोटो फराक। इसका नाम प्रोटो फराक है, और ये 65 mm और ये 18 ग्राम में आता है। तो मैं इनमें से एक को खोलकर आपको दिखाऊंगा, इसका रबर क्वालिटी, इसका हुक क्वालिटी। ये है फुराक, बहुत शानदार फुराक है। তো আপনারা দেখছেন এটা ফোরাক, খুব সুন্দর ফোরাক, এবং কালারটা বেশ ভালো, এবং এর টেলটা দেখেন, টেলটা কিন্তু অনেকটা লম্বা। তো আপনারা যখনই কোনো নতুন ফোরাক কিনবেন তার টেল যদি এরকম লম্বা হয় তো আপনারা কেটে নেবেন, ঠিক এখান থেকে এতটা কেটে নেবেন, 2 ইঞ্চি মতন 2.5 ইঞ্চি মতন কেটে নেবেন। তার কারণ এর টেল যদি ছোট থাকে তাহলে আপনার শোল মাছ কিন্তু মিস খুব কম হবে, আর তা নাহলে টেলের জন্য কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। এবং এই রবার কোয়ালিটি দেখেন, রবার কোয়ালিটি খুব সুন্দর রবার কোয়ালিটি। দেখেন রবার কোয়ালিটি দেখার জন্য আপনি এরকম চাপবেন আর ছেড়ে দেবেন, যত স্পিড উঠবে তার মধ্যে এই রবার কোয়ালিটিগুলো খুব সুন্দর, ভালো হাওয়া ভালো পাসিং হয়। এবং এর হুক কোয়ালিটি দেখেন, হুক কোয়ালিটি কিন্তু শার্পনেস খুব সুন্দর, খুব ভালো, এবং এর গেজটা কিন্তু বেশ ভালো। আমি আপনাদেরকে একদম ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন খুব सुंदर। तो आप देख रहे हैं कि इसका जो रबर क्वालिटी है बहुत बढ़िया रबर क्वालिटी है, और इसका जो हुक है, हुक का शार्पनेस भी बहुत बढ़िया है, बहुत अच्छा है। इसमें एक ख़ास बात आपने नोटिस किया होगा कि नहीं पता नहीं, लेकिन मेरा पास जो लगा कुछ ऐसा फुराक होता है, इसका जो ये जो हिस्सा है हुक का, तो ये वाला किसी किसी हुक में सीधा रहता है या थोड़ा सा नीचे झुका हुआ रहता है, लेकिन इसमें आप देखिए सीधा जाके ऐसे ऊपर की तरफ है। तो ये हमारा, तो ये मेरे पास बहुत अच्छा लगा, क्योंकि इससे क्या होता है, इससे स्नेक के छूटने का चांस बहुत कम रहता है, बाइट कम मिस होता है, और जो हुक सीधा रहता है उसको पिलास से लेके उसको ऊपर की तरफ उठाना पड़ता है। तो ये बहुत अच्छा है कि इसका हुक का जो ये वाला हिस्सा है, आगे वाला जो हिस्सा है वो थोड़ा ऊपर का है। और तो इसका टेल देखिए ये कितना लंबा टेल है। कोई भी फुराक अगर आप खरीद रहे हैं उसका अगर टेल इतना लंबा है तो आप उसको थोड़ा सा काट लीजिए, इतना सा काट लीजिए। इससे क्या होता है कि आपका बैट मिस नहीं होगा, बहुत कम मिस होगा। और इसका जो रबर क्वालिटी है बहुत बढ़िया है, इसका जो रबर क्वालिटी है बहुत बढ़िया है। मैं थोड़ा ऐसा करके देखता हूँ कि इसका कलर जाता है कि नहीं। तो देखिए इसका कलर जैसा है ऐसा ही है,
मतलब इसका कलर भी नहीं जाएगा, आप बेफिक्र रहिए और इसको यूज़ कीजिए, इसका कलर नहीं जाएगा। बहुत बढ़िया ফোরাক। তো আপনারা দেখলেন যে আমি এখানে কিন্তু ঘষলাম কিন্তু কালার কিন্তু ওঠেনি। তো এটা হচ্ছে খুব সুন্দর, আপনাদের কোনো টেনশন নেই যে কালার চলে যাওয়ার। আর বিশেষ করে আপনারা দেখছেন যে এখানে যে ওয়েটটা দেওয়া আছে, তো ফোরাক কেনার পরে আপনারা এই ধারে কিন্তু ফেভিকুইক আঠা দিয়ে দেবেন, তা না হলে কী হবে, অনেক সময় কিন্তু ওয়েট পড়ে যাবে, ওয়েট পড়ে গেলে কিন্তু আপনার ফোরাক বেকার হয়ে যাবে। তো খুব সুন্দর ফোরাক, আপনারা এই রিভিউ দেখতে পারেন। আর বিশেষ করে যারা স্নেকেট অ্যাংলার ফোরাক আমরা ব্যবহার করি, তো এরকম ফোরাক কালেকশানে রাখবেন, খুব ভালো এই ফোরাকগুলো, খুবই সুন্দর যতটুকু আমি দেখলাম। তো এই 4টে সামান আমি আনিয়েছিলাম। তো এই 4টে প্রোডাক্টের কোয়ালিটির বিষয়ে আমি আপনাদেরকে বললাম। তো আমরা যারা স্নেকেট অ্যাংলার, তো আমাদের কাছে বিশেষ করে এই ট্যাকেলগুলো হওয়া দরকার, যেগুলো আমাদের সামান ক্যারি করার জন্য সুবিধা হয় এবং সামানকে সেফটি রাখার জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও বানাবো তার নোटिफिकेशन सर्वप्रथम আপনাদের কাছে পৌঁছাবে। तो ये कुल 4 सामान है जो मैंने मंगाया था एंगलर टैकल इंडिया से। तो स्नेकेट एंगलर फोराक एंगलर के लिए ये सामान लेना चाहिए कि नहीं, मैंने ये बताया आपको, और इसका क्वालिटी मैंने आपको बताया। तो ये वीडियो कैसा लगा है आपको, आप कमेंट करके बताइएगा। और अगर ये वीडियो आपको अच्छा लगा तो आप वीडियो में एक लाइक कर दीजिएगा। तो আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।